হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আবহাওয়াতে পরিবর্তন রয়েছে, ঘূর্ণিঝড় মন্থা আবার আসতে পারে ভারতীয় উপকূলের দিকে। তবে বাংলার দিকে এখনও পর্যন্ত আসার সম্ভাবনা নেই। তবে যেহেতু ঘূর্ণিঝড় যে কোনো সময় কিন্তু তার দিকের পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, তামিলনাড়ুর দিকে আছড়ে পড়তে পারে। বিশেষ করে সম্ভাবনা রয়েছে 27 তারিখ রাত থেকে 28 তারিখ দিকে, অর্থাৎ অক্টোবর মাসে। এবং গতিবেগ প্রচণ্ড থাকতে পারে, অর্থাৎ একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে আবারও তামিলনাড়ু। এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, প্রায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকতে পারে। অর্থাৎ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়টির। এবং চেন্নাই ও নেল্লোর সংলগ্ন জায়গা দিয়ে সেটা উপকূলে আঘাত আনতে পারে। প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে চেন্নাই, নেল্লোর সহ সারা তামিলনাড়ু, এছাড়া রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে। কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, নিম্নচাপের সম্ভাবনা কোথায় রয়েছে, এছাড়া আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে 22 থেকে 23 অক্টোবর তারিখের মধ্যে। আর এই ঘূর্ণাবর্ত ক্রমান্বয়ে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়াতে বাড়াতে সেটা একটা নিম্নচাপ, তা থেকে গভীর নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব কিভাবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, 24 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং 25 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম দিকে এগোচ্ছে, পশ্চিম এবং সামান্য উত্তর ঘেঁষে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এবং 26 তারিখের দিকে সিস্টেমটা আরও শক্তিশালী হয়ে যাচ্ছে, অতি শক্তিশালী একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে 26 তারিখ সকালের দিকে। 27 তারিখে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে এবং সরাসরি ভারতীয় উপকূলের দিকে আসতে চলেছে। এবং 27 তারিখ রাত থেকে 28 তারিখে সেটা প্রচণ্ড শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে তামিলনাড়ু, চেন্নাই, নেল্লোর সংলগ্ন জায়গার দিকে। এই তো গেল ঘূর্ণিঝড়ের একটা সংক্ষিপ্ত আপডেট। এর জন্য যা হবার তাই হবে, প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, তছনছ হতে পারে তামিলনাড়ু, এমনটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি অবস্থা হতে পারে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা উপকূলবর্তী জায়গায় থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে দেখব যে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিনা এবং মেঘলা আকাশ কোন কোন জায়গাগুলোতে থাকার সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত রয়েছে। তো এখান থেকে যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে অবশ্যই। সেটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মেঘলা আকাশ থাকবে। এবং উড়িষ্যার দিকে শুধু মেঘ নয়, এখানে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিরও পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি যে আপডেট আমরা পাচ্ছি, দেখার চেষ্টা করব একটু আগে থেকে কবে থেকে মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে। তো পশ্চিমবঙ্গের দিকে মেঘলা আকাশের যে সম্ভাবনা, সেটা 26 তারিখে উপকূলবর্তী জায়গা হালকা মেঘলা আকাশ, সঙ্গে কুয়াশার একটা প্রাদুর্ভাব থাকবে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। 27-28 তারিখে মেঘলা আকাশটা বেশি থাকবে। এবং উত্তরবঙ্গের জায়গাগুলোতেও মেঘলা আকাশ থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার খুব হালকা মেঘলা আকাশ থাকবে। এছাড়া নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহতেও খুব হালকা মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা একটু বেশি। আর দক্ষিণ ঝাড়খণ্ডে রয়েছে। বাংলাদেশে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, তবে উপকূলবর্তী জায়গাগুলোতে একটু মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মেঘলা আকাশ থাকবে। এরকমই একটা মেঘের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা সব থেকে একটা বড় ব্যাপার, বৃষ্টি হবে কিনা। বৃষ্টির যা খবর রয়েছে তাতে উপকূলীয় উড়িষ্যার দিকে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তো এখনও পর্যন্ত সেরকম কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এই আপডেটগুলোর অনেক পরিবর্তন হবে। উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, বিরাট কিছু নয়। অর্থাৎ ঘূর্ণিঝড়টি যেহেতু অনেক নিচে দিয়ে এবং দূর দিয়ে চলে যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, উত্তরবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যে বিরাট প্রভাব পড়বে তা নয়। তবে 28 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু থাকছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো 24 পরগনা, মেদিনীপুর, তার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেটা 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উপকূলবর্তী জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যর দিকে।
তাই পশ্চিমবঙ্গের দিকে আমরা এটাই লক্ষ্য করতে পারছি, মূলত উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে যেমন রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে তো সেরকম বৃষ্টি কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড় মন্থার জন্য, এমনটা তথ্য এখনো পর্যন্ত মিলছে। তবে সবথেকে বড় দুর্যোগের পূর্বাভাসটা রয়েছে কিন্তু বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পরবর্তী ক্ষেত্রে রয়েছে তেলেঙ্গানা, রায়ালসীমা। এছাড়া পরবর্তী ক্ষেত্রে যত সিস্টেমটা এগোবে তত বৃষ্টির পরিমাণ বাড়বে। কেরল, মাহে, কর্ণাটক, কঙ্কন, গোয়া, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকছে, সঙ্গে প্রবল ঝড়ের দাপট থাকবে। তাই এই রয়েছে মন্থা ঘূর্ণিঝড়ের একটা আপডেট, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, যেমন আগামীকালে যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রার যা খবর রয়েছে তাতে 23 থেকে 24 ডিগ্রি থাকতে পারে কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে, এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা বেশি থাকবে এমনই সম্ভাবনা রয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার ব্যবধান তো অনেকটাই রয়েছে, কারণ দার্জিলিংয়ে 14-15 থাকবে, বাকি জেলাগুলোর ক্ষেত্রে 21 থেকে 23 ডিগ্রি থাকবে। ঠান্ডার একটা আমেজ ভালো রকমই রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে তো প্রচণ্ড ঠান্ডা রয়েছে, যেটা থাকে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের, সেখানেও কিন্তু ঠান্ডাটা বেশ কিছুটা রয়েছে। তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে অতটা ঠান্ডার সম্ভাবনা নেই, সকালে হালকা ঠান্ডা থাকবে। এবং সারা বাংলাদেশ জুড়েও কিন্তু ঠান্ডার পরিমাণটা উত্তরাঞ্চলে একটু বেশি থাকবে, দক্ষিণাঞ্চলে মোটামুটি হালকা ঠান্ডার আমেজ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা 1 সপ্তাহ বা 7 দিন ধরে নেই, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ তাঁদের যেটা বক্তব্য রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, কলকাতা থেকে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ কোনো জায়গায় 1 সপ্তাহ বা 6 থেকে 7 দিন বৃষ্টির কোনো পূর্বাভাস তাঁরা দিচ্ছেন না। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে, এটাই তাঁরা জানাচ্ছেন। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও শুকনো আবহাওয়া বিরাজ করবে। বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন শুকনো আবহাওয়া বিরাজ করবে। তবে চট্টগ্রাম বিভাগের দিকে আজকে হালকা বৃষ্টির কথা তাঁরা বলেছেন। আগামীকাল, আগামী পরশু চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দিকে হালকা বৃষ্টির কথা তাঁরা জানিয়েছেন। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, তার মধ্যে রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এখানে হালকা কোনো জায়গায় বৃষ্টিটা কিন্তু 20 অক্টোবর তারিখ পর্যন্ত হবে, ভারতীয় আবহাওয়া দপ্তর এটা জানিয়েছেন। তবে এরই মধ্যে যা খবর রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনাই নেই, মূলত শুকনো আবহাওয়া থাকবে, এটাই তাঁরা জানাচ্ছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আমরা লক্ষ্য করতে পারছি, আবহাওয়া দপ্তর জানিয়েছেন 19 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টি হবে না। তবে সিস্টেম কিন্তু দেখাচ্ছে হালকা বৃষ্টির চান্স রয়েছে 18 তারিখের দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণ বাংলাদেশে হতে পারে, এরকমই একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, দক্ষিণ বাংলাদেশে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এলাকাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, এটা জানা যাচ্ছে। এবং 18 তারিখের পর কালী পুজোর সময় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে সিস্টেম দেখাচ্ছে যে 19 তারিখের দিকেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে হালকা কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ত্রিপুরার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং 18 এবং 19 তারিখে কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির চান্সটা রয়েছে। এবং 20 তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, 20 তারিখের দিকে মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বাংলাদেশে কোনো জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে। তবে মেঘলা আকাশটা থাকবে। বৃষ্টি কোন জায়গা হতে পারে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, এই জায়গাগুলোতে কোনো জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটু মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া 21 তারিখ এবং 22 তারিখের কি তথ্য রয়েছে, 21 এবং 22 তারিখে যে ব্যাপক পরিবর্তন হবে আবহাওয়াতে সেরকম কিছু নয়, খুব হালকা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হতে পারে, এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আবারও 24 তারিখ থেকে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আর একটা সিস্টেমের কথা বলা হয়েছে, 19 তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটা জানা যাচ্ছে।
সেই 19 তারিখে নিম্নচাপ তৈরি হবার যে সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর, তাতে তারা এটা জানিয়েছেন এই মুহূর্তে, অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন ভারত মহাসাগরে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কমোরিন এলাকার দিকে এগোবে এমনটাই বলা হয়েছে। কমোরিন এলাকার দিকে এগোতে এগোতে সেটা দক্ষিণ পূর্ব আরব সাগরে গিয়ে একটা নিম্নচাপের রূপ নেবে। এই নিম্নচাপের জন্যই মূলত কিছুটা প্রভাব থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে, এবং তার কিছুটা প্রভাব জলীয় বাষ্প থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের, যেমন রয়েছে আপনাদের বললাম যে 24 পরগনা, মেদিনীপুর, এদিকে জলীয় বাষ্প আসার জন্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই দিনগুলোতে বৃষ্টির চান্স রয়েছে, কারণ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও সিস্টেমটা ছিল কিন্তু বঙ্গোপসাগরে, সেটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে চলে যাবে আরব সাগরে, দক্ষিণ পূর্ব আরব সাগরে গিয়ে সেটা একটা নিম্নচাপের আকার নেবে। এই পর্যন্ত আপডেট এখনও পর্যন্ত আমরা পেয়েছি। সুতরাং আবহাওয়াতে বিরাট পরিবর্তন আসতে চলেছে। তবে সেই ঘূর্ণিঝড় যাবে তামিলনাড়ুর দিকে। এছাড়া 19 তারিখে একটা নিম্নচাপ, তা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দু এক জায়গায় আসতে পারে, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।